আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক ভাই, আপনারা ঘুম থেকে জাগ্রত হয়ে আপনারা এই সকালবেলা উঠছেন এবং অনেকে ফজর নামাজ পড়েন নাই, ফজর নামাজ পড়েন। ফজর নামাজ পড়লেই আপনাদের শরীর স্বাস্থ্য চেহারা সব ভালো থাকবে, ভাইয়েরা সব কিছুই ভালো থাকবে। ভালো রাখতে গেলে নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে গতি নেই আপনাদের। তাই আমি বলতেছি আপনারা নামাজ পড়বেন, দিনের পথে চলবেন। দিনের পথে চললে আপনাদের দেওয়া হবে। দিনের পথে চললে আপনাদের খুব গতি ভালো থাকবে। আপনারা উঠেন, ঘুম থেকে উঠে যারা নামাজ পড়েন নাই তারা এখনও নামাজ পড়েন, নামাজের দিকে আগ্রহ হন, বাড়ান। আল্লাহ তাআলা আপনাদের সুখে শান্তিতে রাখবে। আরামের ঘুম হারাম করে সকালবেলা উঠে নামাজ পড়েন, আল্লাহর কাজ করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুখে শান্তিতে রাখবে। তো এখন আমি একটা ফল খাবো। আমি সকালবেলা 2টা ফল কেটে নিলাম। তার নাম হলো আমড়া। যে আমড়া ফল খেলে অনেক শরীরের মাথা ব্যথা থেকে শুরু করে অনেক সমস্যা সমাধান হয়। একক ফলের মধ্যে একক ভিটামিন। আমরা তারা মৌসুমি বিভিন্ন ফল খাবেন, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বিভিন্ন শরীরের উপকার হবে। উপকার যদি আপনারা না চান তাহলে কিন্তু আপনাদের উপকারিতা আসবে না। এই কত সুন্দর। খুব সুন্দর। সকালবেলা খুব মিষ্টি লাগে, খুব ভালো লাগে। যদিও একটু টক, বেশি টক নয়, সামান্য টক। ফলটা খেলে আপনাদের বুঝতে পারবেন কত মধু, কত স্বাদ। এই মেয়েদের জন্য, মেয়েরা তো আমরা পছন্দ করে। আমরা ফল খুবই টেস্ট, খুবই মজা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনি এরম আমড়া খাবেন, সুস্বাদু ফল পেয়ারা খাবেন, আপনি বিভিন্ন ফল খাবেন। ছেলেদের বলছে, আমার মতো যারা পুরুষ আছো, যারা ছেলে আছো, তারা ফল খাবা, কলা খাবা, গাজর খাবা, টমেটো খাবা, আমড়া খাবা, তারা পেয়ারা খাবা, বিভিন্ন ফল খাবা, আপেল, আঙ্গুর, কমলা, বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, এগুলো খাবা। কিন্তু তোমরা এগুলো না খেয়ে তোমরা খাও নেশা, তোমরা খাও ইয়াবা, এলসিডির গাঁজা। কী হয় তাতে? লাঞ্চটা শুকিয়ে যায়, শক্তিটাও শরীরের কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে ক্যান্সার, বিভিন্ন রোগ ধরা দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে ফল খাওয়া। ফল খেলে কী হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, শরীরের অনেক সমস্যার সমাধান হবে। ভাই, মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, একটা হাদিস। নামাজ বেহেশতের চাবি। সকালে উঠবেন, নামাজ পড়বেন, আপনাদের শরীরগতি ভালো থাকবে। নামাজ পড়লে আপনার শরীরগতি ভালো থাকবে, আপনার শরীরের স্বাস্থ্য ভালো থাকবে, আপনার ব্যায়াম হবে, ব্যায়াম। আর নেশা খাও যারা, মাদক যারা সেবন করো, আমাদের যদি দেশে পুলিশ ঠিক থাকতো, বিজেপি বর্ডার ঠিক থাকতো, বড় বড় মন্ত্রী লেভেলে যারা আছে তারা যদি বলতো মাদককে এদেশে কোনো মাদক বেচতেও দেবো না, খেতেও দেবো না, মাদক নিয়ন্ত্রণ হতো।
আপনারা বড় বড় চেয়ারে বসে থাকেন, মাদক নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না। এই জন্য করেন না, কেননা মাদক আপনাদের ভিতরেও খায়। আপনাদের মাদক নিয়ন্ত্রণ করতে হবে। এই দেশে যখন মাদক থাকবে না, আমাদের সোনার শিশুরা, সোনার ছেলেরা মাদক যখন পাবে না, ইয়াবা, ফেন্সিল, মদ, গাঁজা, ভাঙতারি, বিভিন্ন কিছু, আপিল, আরও কত কি, এগুলো যখন পাবে না, তারা দেখবেন সোনার ছেলে হয়ে যাবে। তারা সুন্দর, তাদের চাল চলন, কথাবার্তা। এখন সমাজের ছেলেরা, ছোট ছেলেরা সিগারেট খায়, পাশে দিয়ে যাবেন সালাম দিতে চায় না, যখন তখন মুরব্বী মানুষদের মারধর করে। তারপরে আবার নেশা খাওয়ার পর বিভিন্ন দলে যায়। ইসলামী দল তো তারা চোখে দেখে না, ইসলামী দল চোখে না দেখিয়ে তারা বিভিন্ন দলে যায়, যায়া দলের আকৃষ্ট হয়, এই মানুষকে ছোড়ায়, ও মানুষকে ছোড়ায়, এটা করে ওটা করে। নেশা করেরা জানেন না, নিজের স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে কয়েকজন মিলে তারা নেশা খায়। সে মনে করো ওই এমনও ছেলে আছে, তারা নিজেও খায় এবং বিক্রিও করে। স্ত্রীকে বের করে দিয়ে ঘরের মধ্যে তাস, বিভিন্ন কিছু নিয়ে নেশা খায়া তারা আড্ডাখানা বানাইছে ঘর। দেখেন, যে ঘর আপনার সৌন্দর্য, যে ঘরে আপনার স্ত্রী থাকবে, ছেলে মেয়ে থাকবে, সেই ঘরে বিভিন্ন ছেলেদেরকে নিয়ে আড্ডা দেয়, নেশা খায়। তাহলে দেশটা কি পর্যায়ে গেছে? আইনি কর্মকর্তারা চেয়ারে বসে আছেন, আপনাদের আল্লাহর কাছে জব দিতে হবে। আল্লাহর কাছে যখন আপনারা জব দেওয়া লাগবে, কাঠগড়ায় যখন নিজামের পাল্লার মধ্যে খারাপে, সেদিন আর আপনার অফিসের কি থাকবে না। সেদিন আপনার সোজাসুজি নিয়ে যায় জাহার নামে নিক্ষেপ করবে। বলবে, ও এসপি সাহেব, দারোগা সাহেব, ও টিউনো সাহেব, খুব তো তোমাকে ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু তোমার এলাকায়, টিউনো সাহেব, তোমার এলাকায় মাদক চলছে, তুমি তো বসেছিলে, তুমি তো টিউনো সাহেব মানে প্রশাসনিক ক্যাডার ছিলে, কিন্তু তুমি তো কাজ করো নাই, দায়িত্ব পালন করো নাই, যাও, চলে যাও, জাহান নামে চলে যাও। কি উপায় হবে ভাই আপনার বা আমার? এই জন্য আমাদের সজাগ থাকতে হবে, মাদক নিয়ন্ত্রণ করতে হবে। আর কম বয়সে বিয়ে দিবেন আপনাদের মেয়েদেরকে, দিয়ে বাচ্চা হইতে না হইতে চেহারা ভেঙে যাবে, বিভিন্ন রোগ ধরে। ওই জন্য বাল্যবিবাহ বদ্ধ করেন, আর মাদক নিয়ন্ত্রণ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। সকালবেলা আমি নামাজ পড়ছি, যাই নামাজ নিয়ে বসছি, জিজ্ঞাসা করলাম, এখন ফল খাইতেছি। তাদের ভাই, আপনি দিন মানেন, ইসলামী দল করেন, ইসলামী দলে থাকেন, আপনার শিডিউল ডে, ইসলামী দলের শিডিউল ডে হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, নেকের কাজ করা, গুনাহ থেকে ফিরিয়ে থাকা। আর অন্য অন্য দলের শিডিউল হলো মিছিল করতে হবে, প্রোগ্রামে যাইতে হবে, নিয়মিত চাঁদাবাজি করতে হবে, নিয়মিত সন্ত্রাসী করতে হবে, ফিটিং দিতে হবে, কার আশেপাশে কি আছে না আছে, কার গাড়ির ব্যাটারি, অমুক ঠাই গাড়ি থই, অমুক ঠাই পিক আপ থুসছে, তার ব্যাটারি খুলি নেওয়া লাগবে, এগুলো তাদের কাজ। নেতারা তাদের শিখে দেয় না, কিন্তু নেতারা ঠিকই ঠিক থাকে, কিন্তু নেতা যে পাতি নেতা যেগুলো আছে, এগুলো এইভাবে আবার কাজে এগুলোতে ফিরে থাকে। দল যেটা পছন্দ আপনি সেটাই করেন, কিন্তু এই ভণ্ডামি, সন্ত্রাসী, চাঁদাবাজি থেকে ফিরিয়ে থাকেন, মানুষকে সুস্থ থাকতে দেন। মাদক, আমি বলতেছি আমার সেলমারি প্রশাসনিক ক্যাডারকে, টিউনো সাহেব বরাবর, টিউনো সাহেবকে বলতে, আমি টিউনো সাহেবকে বরাবর বলতেছি, আপনি প্রশাসন লাগে দিয়ে মাদক দমন করেন, নয়তো আপনি আমাদের ময়দানে ফেসে যাবেন। আপনার দায়িত্ব, যুব সমাজ নষ্ট হইতেছে, কাজে এই যুব সমাজকে ভালো করতে চাইলে প্রশাসন দিয়ে যেভাবে মানুষদের বুঝিয়ে সুঝিয়ে, আপনারা ভাই শুধু টিউনো সাহেবের কাজ না, পুলিশের শুধু কাজ না, আপনার এলাকার মুরব্বী আছেন, কোন এলাকায় কোন ছেলে মাদক বিক্রি করে, কোন এলাকায় কোন ছেলে মাদক খায়, এগুলোর থেকে সজাগ থাকেন, ওদেরকে প্রতিবাদ করেন, বুঝান, কথা না শুনলে ধরে প্রশাসনের হাতে দিয়ে দেন, দেখুন সব ঠিক হয়ে যাবে। সুযোগ দিলে আপনার ছেলে আমার ছেলে নষ্ট হয়ে যাবে। ভাই এই বলে আমার কথা শেষ করছি,
আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।